আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে আমার বাগানের যত্ন পরিচর্যা করি। তোমরা সকলেই আমাদের বাগান দেখেছো এবং আমাদের এই বাগানে নানান রকমের ফুল ফলের গাছ আছে। আমি আমার ছেলে দুজনে মিলেই বাগান পরিচর্যা করি এবং এই গাছের সমস্ত গাছের যত্ন করি। আর আমার এই গাছের যত্ন করতে আমার খুব ভালো লাগে। আমি গাছকে খুব ভালোবাসি, তাই আমি যত্ন করি। আমার এই বাগানে 10 রকমের টপিক্যাল জবা আছে, আর বেশ কিছু পুনে ভ্যারাইটিরও জবা গাছ আছে। অ্যাডিনিয়াম গাছের সঠিক পরিচর্যা করতে হলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। গাছ রাখবেন ফুল সানলাইটে, ভালোভাবে মাটি প্রস্তুত করবেন, আর জল দেওয়ার সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে। গাছে অতিরিক্ত জল দেবেন না, মাটিতে যেন ভেজা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখবেন। মাসে একবার কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার মাটিতে প্রয়োগ করবেন। ফল হারভেস্ট করার পরে আম গাছে আপনাকে প্রুনিং করতেই হবে। এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়। এখনও দেখো আমার পিটুনিয়া গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। তোমরা যদি আমার মতন যত্ন পরিচর্যা করতে পারো, তোমাদেরও পিটুনিয়া গাছে এত সুন্দর ফুল ফুটে থাকবে। কিভাবে করবে তোমরা পরিচর্যা? এই গরমে 2 থেকে 3 ঘন্টা গাছ রাখবে সানলাইটে। গাছে নিয়মিত জল দেবে। সরিষার খোল পচা জল 200 ml করে 15 দিন পর পর দিয়ে যাবে। ডিএপি দেবে 7 থেকে 8টি দানা 15 দিন পর পর। এটি আমার থাই জাম হাইব্রিড প্রজাতির জাম গাছে ফুল আসলে কিছু যত্ন পরিচর্যা অবশ্যই আপনাকে করতেই হবে। গাছে নিয়মিত জল দেবে আর টবের মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বোরন 0050 প্লানোফিক্স গাছে স্প্রে করবে। এখন তোমরা সকলেই জানো বৈশাখ মাসে ঝড় বৃষ্টিটা হয়। ঝড় বৃষ্টিতে আম পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমটা যাতে না পড়ে যায় তার জন্য দেখো তোমরা, আমি পাইপ দিয়েছি। পাইপের সাথে আমের বোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে আম ঝড়ে না পড়ে যেতে পারে। তা তোমরা এইভাবে আম পাইপ দিয়ে বেঁধে দেবে, আশা করি তোমাদের আম এরকম পড়ার ভয় থাকবে না। আপনারা যারা আম গাছ টবে রোপণ করতে চান, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আমি শেয়ার করছি। টবে আম গাছ রোপণ করার আগে গাছ নির্বাচন আপনাকে সঠিকভাবে করতে হবে। এমন জাতের গাছ নির্বাচন করবেন, গাছটি হবে খাটো জাতের, রেগুলার বিয়ারিং, আর ফলন হবে খুবই বেশি। আপনারা ভিডিওটি দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবেন টবে কী ধরনের গাছ রোপণ করলে প্রচুর ফলন পাবেন। যেহেতু আমার প্রতিটি গাছে টবে রোপণ করা, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি কী ধরনের আম গাছ আপনারা টবে রোপণ করলে প্রচুর ফলন পাবেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন টবে আম গাছ রোপণ করার সঠিক সময় কখন। আসলে টবে বা মাটিতে আম গাছ রোপণ করার কোনো সঠিক সময় হয় না। বছরে আপনি যে কোনো সময় আম গাছ টবে বা মাটিতে রোপণ করতে পারেন। এখন তোমরা যে আমটি দেখছো এটা একটি থাইল্যান্ডের অতি বিখ্যাত আম। আমটি হলো বেনানা ম্যাঙ্গো। আমাদের এই বাগানে নামডকমাই, চাকাপাত, পুষা অরুণিমা, কাটিমন, মিয়াজাকি, রেড আইভরি, বাড়িফোর, অম্বিকা, আলফানসো, দেশি বিদেশির বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। বেশিরভাগ গাছই আম হয়ে আছে, আর আমার প্রতিটি গাছই টবের মধ্যে করা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও এরকমই আপনাদের কাছে আমরা আবার তুলে ধরবো।